পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করা হয়েছে 1997 সালে। তবুও কেন যেন পাহাড়ে শান্তি ফিরে আসছে না। একদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ, অন্যদিকে সেটেলার বাঙালিদের সন্ত্রাসমূলক কার্যক্রম এবং একটি ভিন্ন দেশের অর্থাৎ আরাকান সেনাবাহিনীর উন্মুক্তভাবে ঘোরাফেরা, কুকি চীনের মতো সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হওয়া, বাংলাদেশ সেনাবাহিনীর নীরব ভূমিকা। কি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে? এখনো রবিবারের পর সোমবার আসে, বাড়ির চারপাশের পরিবেশটা আগের মতো রয়েছে, কথা খুব একটা পরিবর্তন নেই, কিন্তু তবুও তিনটা অবুঝ বাচ্চা শিশু এখনো প্রতিদিন কান্না করে যাচ্ছে। কারণ সবকিছু আগের মতো থাকলেও শুধু তাদের মা আর নেই, সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে তারা তাদের মাকে। এই তিনটি বাচ্চা শিশুর মধ্যে সব থেকে ছোটটির বয়স মাত্র 18 মাস। এখনো মায়ের দুধ খেয়ে সবে মাত্র বড় হচ্ছিল। গত 5 আগস্ট 2025-এ এই বাচ্চাদের মাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। তারপর থেকেই সেই অবুঝ শিশুটির কান্নার আওয়াজে স্তব্ধ হয়ে পড়েছে পুরো আদিবাসী গ্রাম। ভিকটিমের পরিবার ও এলাকাবাসী আমাদের কাছে জানতে চায়, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের বাচ্চা শিশুদের কান্না? আপনাদের কি কষ্ট লাগে না? আর কতগুলো বাচ্চা শিশু তাদের মাকে হারানোর পর আমরা নিরাপত্তা পাবো? বাংলাদেশ কি আমাদের নিরাপত্তা কখনোই দিতে পারবে না? উল্লেখ্য, বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু এলাকায় গত 5ই মে 2025 সালের রোজ সোমবার খেয়াং সম্প্রদায়ের এক আদিবাসী নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, থানচি উপজেলা সদর থেকে 35-40 কিলোমিটার দূরে খেয়াং জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ওই নারী সোমবার সকালে পাহাড়ে একাই জুম খেতে ধান রোপণ করতে যান। তার দুপুরে ফিরে বাড়িতে ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন ও পাড়াবাসী খোঁজাখুঁজি করতে থাকেন। জমি খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে একপাশে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন অনুসরণ করে নির্মাণাধীন থানচি রেমাক্রি লেকরি সড়কের নালায় লাশটি খুঁজে পাওয়া যায়। লাশটি ছিল সম্পূর্ণ বিবস্ত্র, মাথা থেতলানো ও চোখ উপড়ে ফেলার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গ্রামবাসীদের মতে, ওই নারী ঘটনার আগের দিন অর্থাৎ রোববার সকালেও একাই ধান রোপণ করতে গিয়েছিলেন, কিন্তু জমে যাওয়ার পর কিছু দূরে 3 জন লোক দেখতে পান, যারা তাকে দেখে অশোভন আচরণ করতে থাকে, যার কারণে ভয়ে তিনি সেদিন বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে তিনি তার পরিবারকে সেই লোকজনের ব্যাপারটি অবগত করেন। সবকিছুর প্রেক্ষিতে সেই ভুক্তভোগী নারীর পরিবার ও প্রতিবেশীরা বলেন, ওই 3 জন ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করার পর নির্মমভাবে হত্যা করেছে। অনেকের মতে পাহাড়ে বসবাসরত সেটেলার বাঙালিরা ওই নারীকে ধর্ষণ করার পর হত্যা করেছে বলে জানান। এ ব্যাপারে গত 6 মে 2025 সালে বান্দরবানের জেলা প্রশাসন একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে জেলা প্রশাসক শামীম আরা জানান, ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে প্রশাসন সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার শহীদুল্লাহ কায়সার জানান, ফেসবুকের পোস্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হয়। প্রশ্ন হলো, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়ার পরেও কেন এখনো নিরাপদ নয়? সেই খেয়াং নারীর মাত্র 1.5 বছরের কন্যা শিশু সহ অন্য 2টি বাচ্চা শিশুর মাকে যারা আজীবনের জন্য কেড়ে নিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি কি বাংলাদেশের বর্তমান সরকার বা প্রশাসন নিশ্চিত করতে পারবে? নাকি বিগত সময়ের মতো তদন্তের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করে হারিয়ে যাবে এই নৃশংস হত্যাকাণ্ডের ইতিহাস? 1.5 বছর বয়সী সেই কন্যা শিশুটি যখন বড় হবে, তখন যদি বাংলাদেশকে প্রশ্ন করে তার মাকে কেন নির্মমভাবে হত্যা করা হলো, কেন এই স্বাধীন বাংলাদেশ তার মায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, কি উত্তর দিবে তখন বাংলাদেশ? এই ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উমেন্স ফেডারেশন সহ সমতল ও পাহাড়ি আদিবাসীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অনতিবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিজ।